শীতকাল মানেই নতুন গুড়ের গন্ধ, আর নতুন গুড় মানেই পিঠে পুলি। পিঠে পুলি বানাতে সময়ও কিন্তু বেশ লাগে। হাতে যদি খুব কম সময় থাকে কিন্তু নতুন কিছু খেতে ইচ্ছা করছে, তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু গরম মশলা উইথ এমজি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীতকাল মানে কিন্তু পিঠে পুলি পায়েসের রমরমা। অনেকেই পিঠে পুলি বানাচ্ছেন, পায়েস বানাচ্ছেন। তবে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিতে কিন্তু আমি একটা পায়েসই বানাবো, তবে চাল ছাড়া। গাজরের পায়েস, চালের পায়েস আমরা তো প্রায় খেয়ে থাকি। আজকে খুব সহজ পদ্ধতিতে কম সময়ে এমন একটা পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু একটা পুরানো দিনের রেসিপি, ভীষণই সুস্বাদু রেসিপি। যারা নতুন রান্না বান্না করছেন তারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর পুরানো যারা রান্না বান্না করছেন তারা এই রেসিপিটা বানান, তবে আমি যেভাবে বানাবো সেভাবে একদিন বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা এতদিন বানিয়ে এসেছেন, একদিন আমার মতো করে একটু বানিয়ে দেখুন। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করে দিই। একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 কাপ জল। জলটাকে হালকা গরম করে নেব, হাত দেওয়া যাচ্ছে এরকম গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর আবার 1 কাপ মিল্ক পাউডার এখানে অ্যাড করে দিয়ে সেটাকেও ভালো মতো মিশিয়ে নিয়েছি। একসঙ্গে 2 কাপ মিল্ক পাউডার দিয়ে দিলে কিন্তু লাম্পস তৈরি হতে পারে, তাই অল্প অল্প করে মেশাতে হবে আর জলটাকে হালকা গরম করে নিতে হবে। এইবার আমি মোটামুটি ওই 4 মিনিট মতো দুধটাকে একটু জাল দিয়ে নিয়েছি। আর একটা বাটিতে দেখুন অল্প একটু পাটালি গুড় নিয়ে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু এই গুড়টার ব্যবহার করা যাবে না। অনেক সময় পাটালি গুড় দুধে দিলে দুধটা কেটে যায়, তাই যে কোনো জিনিসে পাটালি গুড় ব্যবহার করার আগে এই রকমভাবে গুড়টাকে চেক করে নেবেন যে গুড়টা ঠিকঠাক আছে কি না। এইবার ওই দুধের মধ্যে গুড় মিশ্রিত যে অল্প একটু বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। গুড়টাকে দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি। দুধের মধ্যে গুড় যখন মেশানো হয় তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। একটু কাজু আর কিশমিশ আমি দিয়ে দিলাম, কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে আমি 1/2 লিটার সাধারণ টোন মিল্কে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। যখন দুধটা ভালো করে ফুটে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দইটাকে। এটা আমি আগে করে রেখেছিলাম, এখন দেখিয়ে দিচ্ছি। 1 কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম যখন দইটাকে দুধের মধ্যে দেওয়া হয়েছিল। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিয়েছি আর আমি ওই 2 থেকে 2.5 মিনিট মতো দেখুন রান্না করেছি। তারপরে দেখুন দুধটা ছানা কেটে গিয়েছে। এইবার ছানাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেব। যদি দই দিয়ে ছানা কাটা হয় সেক্ষেত্রে কিন্তু ছানার পরিমাণ যেমন ভালো হয় তেমনি ছানাটা সফট হয়, অর্থাৎ ছানার কোয়ালিটি ভালো হয়। স্প্যাচুলা দিয়ে একটু ছানার জলটাকে বার করে দিচ্ছি, তবে বেশি চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু ছানার মধ্যে যে ফ্যাটটা আছে সেটা বেরিয়ে গিয়ে ছানার টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার দেখুন গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন অফ করা আছে। জল ঝরানো ছানাটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এর মধ্যে 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। ঘিটাকে ছানার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্নাটা করছি এরকমভাবে রান্নাটা যদি করেন এই রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম। ছানা আর ঘিটাকে একসঙ্গে আমি একটু ফ্রাই করে নেব, তবে খুব বেশি সময় ধরে ছানাটাকে কিন্তু ফ্রাই করা যাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 3 মিনিট মতো ছানাটাকে ফ্রাই করে নিচ্ছি। ঘি ছাড়াও ফ্রাই করতে পারেন। ফ্রাই বলতে এখানে অ্যাকচুয়ালি ছানার জলটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে, তবে ঘি যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অবভিয়াসলি ভালো হয়, ফ্লেভার ভালো আসে, তাই ঘিটা
যদি পারেন ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন আমি মোটামুটি ওই 3 মিনিট মতো ছানাটাকে রান্না করে নিয়েছি বা ফ্রাই করে নিয়েছি, যেটাই বলুন। এইবার এই যে গুড় মিশ্রিত দুধটা ছিল সেই দুধের মধ্যে এই ছানাটাকে আমি দিয়ে দিলাম। ছানাটাকে দিয়ে এইবার কিন্তু গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। অন করে দিয়ে ছানাটাকে দুধের সঙ্গে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। ছানাটা যাতে সেদ্ধ হয়, তবে খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন পড়ে না, কারণ দুধটা যেহেতু ঘন হয়ে গিয়েছে। আর এই দুধটাকে বা এই পায়েসটাকে রেখে দিলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে, তাই একটু লিকুইড থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। তাই বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন পড়ে না, মোটামুটি 3 থেকে 3.5 মিনিটের মতোই ছানাটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 3-3.5 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর স্প্যাচুলাটা দিয়ে এইরকমভাবে একটু ম্যাশ করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। দেখুন আমাদের ছানার পায়েস কিন্তু পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। খুব চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে এই রকম ভাবে বাড়িতে ছানার পায়েস বানিয়ে ফেলুন, যখন ইচ্ছা খান। এটা শীতকালে কেন, গরমকালেও ভালো লাগে, কিন্তু যেহেতু শীতকালে পাটালি গুড় বা ননেল গুড় এগুলো দিয়ে এই পায়েসটা বানানো যায়, তাই এর একটা অন্য মাত্রা পায়। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।